আচ্ছা, তো দেখো এইখানে আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে কি মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? তো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে এইখানে একটু ঝামেলা আছে, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে গিয়ে যে দেখো এই যে মেথডটা আমি বলতে চাইছি সেই মেথডটা কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগবে আর কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগবে না, বুঝতে পেরেছো তো ব্যাপারটা? তো এবার দেখো ইউনিভার্সালি যদি এটা মানে মানে একদম পুরোপুরি যদি কাজে না লাগে তাহলে সেক্ষেত্রে শিখে লাভ নেই এরকম ভাবতে পারো। কিন্তু কথা হচ্ছে কি আমার মনে হয় এটা যে দেখো যেখান থেকে যা পাওয়া যায় সেটা লাভ না। দেখো বেসিক্যালি তোমার যখন মানে প্রচুর ক্যালকুলেশন যখন করতে হবে তার মধ্যে কিছু যখন তোমাকে মেকানিক্যালি করতে হবে মেকানিক্যাল প্রসেস তুমি জানোই, যেটা তোমার নর্মালি ছোটোবেলায় শিখে সেটা তুমি জানোই, ঠিক আছে? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয় না যে যদি কিছু কিছুর ক্ষেত্রে যদি আমার একটা সোজা উপায় কিছু একটা থাকে তাহলে তুমি সেটা লাগাবে না কেন, তাই না বলো? তো আমি তো প্রথমে বলি কোন ক্ষেত্রে লাগবে, ঠিক আছে? ধরো আমি একটা ক্যালকুলেশন বলছি, ধরো 51 আছে, ঠিক আছে? এর সাথে তোমাকে 25 মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? তো 51 আর 25 তুমি নর্মালি যেরকমভাবে করো সেটা তো তুমি করতেই পারবে, ঠিক আছে? তো ধরো আমি সেটা যদি বলি 51 × 25, তাহলে আলটিমেটলি এটা হবে কি যে 5 পাঁচ 25, তাই না বলো? এই আলটিমেটলি গল্প। এবার তুমি এইখানে লিখবে একটা সেই ক্রস চিহ্ন দেবে, তারপর আলটিমেটলি এখানে লিখবে 2 ঠিক আছে? এটা 5 × 2 = 10, তাই না বলো? তো এই আলটিমেটলি হবে, তারপরে এখানে অ্যাড করবে, ঠিক আছে? 5 7, তারপরে হচ্ছে গিয়ে 2 1, এটা তো তুমি মেকানিক্যাল ওয়েতে করলে, ঠিক আছে? এবার যদি আমি মেকানিক্যাল ওয়েতে না করি তুমি এইভাবে এটাকে স্প্লিট করতে পারো। এইখানে দেখো বেসিক্যালি এরমভাবে চিন্তা করতে পারো যে 51টা 25 বেসিক্যালি মাল্টিপ্লাই করতে হবে, বা উল্টোভাবে আমি চিন্তা করতে পারি 25টা 51 মাল্টিপ্লাই করতে হবে, বুঝতে মানে 25, সরি মাল্টিপ্লাই বলছি, 25টা 51 যোগ করতে হবে বা 51টা 25 যোগ করতে হবে, তাই না বলো? মাল্টিপ্লিকেশন মানে তো তাই। তাহলে আমি যদি প্রথমে এইভাবে চিন্তা করি যে 51টা বেসিক্যালি 25 মাল্টিপ্লাই করতে হবে, তা আমি যদি 51টা 25-এর কথা পরে ধরি, আপাতত 50টা 25 যদি তুমি মাল্টিপ্লাই করো, ঠিক আছে? তাহলে 50টা মানে যদি যোগ করো আর কি, ঠিক আছে? তো 5 25 সঙ্গে 125 হয়, তুমি এটা এমনিই জানো, তাই না বলো? তো 125 এমনি লিখে দিলে, একটা শূন্য আছে তুমি এটা লিখে দিলে, ঠিক আছে না? এবার তুমি করেছো 50টা, কিন্তু তোমার অ্যাকচুয়ালি অ্যাড করা ছিল কটা? 51টা, তাই না বলো? তাহলে একটা বাদ দিয়েছো, ঠিক আছে? তাহলে একটা 25 তুমি এক্সট্রা এখানে লিখে নাও, তাহলে 50 আর 25 যোগ করলে 75 হয়, তো 1275 তুমি এমনি পেয়ে গেলে, বুঝতে পেরেছো? এইটা কিন্তু এই ক্ষেত্রে কাজে লাগলো, ঠিক আছে? এইটা করার থেকে দেখো তুমি এটা মনে হলো না সুবিধা হলো, ভেবে দেখো, ঠিক আছে না? আবার যদি ধরো তুমি যদি উল্টোভাবে চিন্তা করো, যেটা যেমন আমি চিন্তা করলাম যে 50টা 25 অ্যাড করছি, ঠিক আছে না? তো আমি যদি চিন্তা করি যে মানে আমি চিন্তা করি যে 25 আমি 50খানা না করে 51 আমি 25খানা যদি আমি অ্যাড করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু সমস্যার হয়ে যাবে, তাই না বলো? তাহলে সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, আমাকে যে মানে 51 যেটা আছে, ঠিক না, × 20 করতে হবে, মানে 20টা 51 যোগ করছি প্রথমে, ঠিক আছে? তো সেইখানে তুমি চিন্তা করো 2 × 2 = 5 × 2 = 10, ঠিক আছে? এটা তুমি করে ফেলে, একটা শূন্য তুমি দিয়ে দাও, ঠিক আছে? এবার তোমাকে পড়ে রয়েছে কটা? তুমি 20খানা মানে বেসিক্যালি করেছো, আরও 5খানা তোকে যোগ করতে হবে, তাই না বলো? তাহলে সেই ক্ষেত্রে 5খানা তোমাকে এর সাথে যোগ করে দেখো, 5খানা যদি তুমি এখানে যোগ করো তাহলে বেসিক্যালি 5 × 5 = 25 হবে, ঠিক আছে না? তো মানে তুমি চিন্তা করতে পারো আর কি এরকমভাবে 5 × 5 আর 5 × 5 = 25, ঠিক আছে না? তাহলে এই আলটিমেটলি হলো, ঠিক আছে? তো এইটা তুমি যদি এবার যোগ করো তাহলে আলটিমেটলি একই জিনিস তুমি পাবে, ঠিক আছে? তো দেখো, তো এইখানে 5 আর হচ্ছে 7, আলটিমেটলি 2 আর এই 1, তাহলে 1 2 7 5 এটাই তুমি পেলে। কিন্তু এই প্রসেসটা আমি যখন করছি তখন এটা একটু হার্ডার হয়ে গেল, ঠিক আছে না? কেননা আমি উল্টো দিক দিয়ে ধরেছি, ঠিক আছে না? কিন্তু তুমি যদি এইখানে তুমি যদি চিন্তা করো যে কোনটা কম আছে, ঠিক আছে না? তুমি এইখানে দেখো না, এইখানে 50টা 25 তোমাকে যোগ করতে হচ্ছে, তারপরে একটা 25 এক্সট্রা, সেটাকে তুমি জাস্ট অ্যাড করে দিই, তাহলে জাস্ট করার পরে জাস্ট অ্যাড করে দিলাম, তাহলে ব্যাপারটা সহজ হবে। কিন্তু তুমি যদি উল্টোটা দেখো, 20টা 51 যোগ মানে যোগ করা, তারপরে আরও 5টা 51 যোগ করে সেটার সাথে যোগ করা, সেটা একটা লং উইন্ডেড প্রসেস হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তো সেটা একটা সমস্যা, ঠিক আছে? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তোমার এটা কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? ধরো আলটিমেটলি আমি আরেকটা এক্সাম্পল দিই, ঠিক আছে? ধরো আলটিমেটলি তোমাকে দেওয়া হয়েছে 35, ঠিক আছে, ইন্টু হচ্ছে গিয়ে 72, ঠিক আছে, করতে হবে, ঠিক আছে? এবার তুমি কী করবে, এইখানে দেখো তুমি এই যে এখানে 5টা এক্সট্রা রয়েছে, সেটা আর কি, সেটা যদি তুমি চিন্তা করো তাহলে হচ্ছে যে আগেরটার মতো লং উইন্ডেড প্রসেস হয়ে যাবে, ঠিক আছে না? তার থেকে এখানে ধরো দুটো এক্সট্রা রয়েছে, ঠিক আছে? তাহলে আমি যদি চিন্তা করি বেসিক্যালি আমাকে 70টা 35 মাল্টিপ্লাই করতে হচ্ছে, ঠিক আছে না? তা প্লাস আরও দুটো বেসিক্যালি 35 অ্যাড করতে হবে, তাই না বলো? তাহলে সেটা আমি করে ফেলতে পারবো, বুঝতে পেরেছো তো? প্রথমে 70টা যে 35 আর কি, এখানে 35 হবে, ঠিক আছে? কুইক ম্যাথ করতে গিয়েও যদি আলটিমেটলি মিস্টেক করে হওয়া, তাহলে মুশকিল, ঠিক আছে? তো
70খানা 35 প্রথমে অ্যাড করে ফেললে এইখানে, তারপর আরও দুটো আছে, ঠিক আছে না, সেটা তুমি তারপরে করলে, ঠিক আছে না। তো এটা তো 70 হবে, তুমি বুঝতেই পারছো। আর এটা যদি তুমি করো তাহলে 5 7 35 হাতে 3, তাহলে 3 7 21 আর 3 হচ্ছে গিয়ে তোমার কত 24, ঠিক আছে। তো একটা শূন্য ছিল, যোগ করে দেবে, ঠিক আছে না। এবার 50 আর 70 যোগ করলে 120 হয়, তাহলে এইখানে 2400 ছিল আর 100 হচ্ছে গিয়ে 2500, তাহলে 2520 হবে। তো এবার তুমি যদি এটা অ্যাকচুয়ালি করে দেখো, ঠিক আছে, তাহলে আলটিমেটলি কী হচ্ছে 35 ইন্টু 72, তাহলে আলটিমেটলি এটা হয়ে যাবে হচ্ছে কি কত 70, ঠিক আছে। আর এটা হয়ে যাবে 5 7 35, ঠিক আছে, হাতে 3 3 7 21 আর 3 হচ্ছে গিয়ে তোমার 24, ঠিক আছে না। তো 3 7 21 আর 3 24 এই, তাহলে এবার তুমি এটা যদি যোগ করো তাহলে হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার, দাঁড়াও, 0 12 1 ক্যারি 5, ঠিক আছে 2, বুঝতে পেরেছো ব্যাপারটা। তো সেই আলটিমেটলি 2520 এলো, ঠিক আছে। তো এবার দেখো এইভাবে আলটিমেটলি তুমি যদি মাল্টিপ্লিকেশানগুলো করো তাহলে সুবিধা হবে। এবার আমি তোমাকে বলি যে কোনটাতে সুবিধা হবে না, ঠিক আছে। সুবিধা হবে না কোনটাতে তুমি অলরেডি নিশ্চয়ই বুঝেই গেছো, ঠিক আছে। সেটা হচ্ছে গিয়ে ধরো আমি যদি তোমাকে বলি যে এইখানে 15 ইন্টু 17 করতে হবে, বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো। তো এইবার দেখো এইখানে তুমি যেদিকেই যাও, ঠিক আছে, আমি যদি চিন্তা করি যে প্রথমে 10টা 17 মানে যোগ করে ফেললাম, তারপরে আরও 5টা 17 এর সাথে অ্যাড করলাম, ঠিক আছে। তো আলটিমেটলি তাহলে তো সহজ হয়, তো হ্যাঁ সহজ হয় ঠিকই, 10টা 17 করলে 170 হবে, বুঝতে পেরেছো তো। 10টা 17 যদি তুমি করো 170 হবে, আর 5টা 17 এর সাথে যদি অ্যাড করো তাহলে আলটিমেটলি 85 হবে। তাহলে এইভাবে তুমি যদি করো তাহলে হবে, হবে না তা না, ঠিক আছে না, এখানে 255 হবে, ঠিক আছে। তো সেটা তুমি বুঝতে পারছো, ঠিক আছে না, 8 7 15 হয়, ঠিক আছে, সেটা তুমি বুঝছে। এবার সেটা ঠিক আছে, এইভাবে তুমি করতেই পারো, ঠিক আছে। কিন্তু দেখো এইখানে তো 10টার সাথে 5টা আরও অ্যাড করা, বা আলটিমেটলি মানে প্রথমে 5টা করে তারপর আবার 7টা আরও অ্যাড করা, এটা একটু চাপের হয়ে আছে, তাই না বলো। তো এইখানে আলটিমেটলি যতটা না মানে আমি মেন্টাল ম্যাথে আমার সুবিধা, তার থেকে অসুবিধা বেশি হচ্ছে। তার থেকে আমি যদি মেকানিক্যাল ওয়েতে জাস্ট 15 ইন্টু 17 জাস্ট করে দিই, ঠিক আছে না, তো 5 7 35 সাথে 3 7কে 7 আর 3 10, ঠিক আছে না। আর এখানে জাস্ট পাতি 15 লিখে দিলাম, তাই না বলো। তাহলে 5 5 2 এমনি চলে এলো, তাই না বলো। এটা এই ক্ষেত্রে কিন্তু এটাই কিন্তু মানে তোমার গো টু প্রসেস হওয়া উচিত, ঠিক আছে না। এই ক্ষেত্রে যেখানে তোমার এখানে মানে একের পর নেক্সট ডিজিটটা, লাস্ট ডিজিটটা যেটা, সেটা তুমি তোমার 5 বা ক্লোজ টু 5 এরকম ধরনের যদি থাকে তাহলে কিন্তু চাপ, ঠিক আছে। কিন্তু সেই ক্ষেত্রেই তোমার যদি এরকম হতো না যে দেখো তুমি যদি এখানে চিন্তা করো যে 25 ইন্টু আলটিমেটলি 39 মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সুবিধা আছে, বুঝতে পেরেছো। বা ইনফ্যাক্ট যদি 38ও করতে হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমার সুবিধা আছে না। তুমি যদি চিন্তা করো যে 30টা মানে প্রথমে আমি 40টা 25 প্রথমে মাল্টিপ্লাই করে নিই, তাহলে 40টা 25 যদি মানে অ্যাড করা আর কি, বারবার মাল্টিপ্লিকেশন বলে ফেলছি, মানে 40টা 25 আমি প্রথমে অ্যাড করে নিলাম, তো 4 25 সঙ্গে 100 হয়, তাহলে তো 100 লিখে দিলে, একটা শূন্য এখানে 40-এর জন্য একটা শূন্য ছিল সেটা লিখে দিলে, ঠিক আছে। তুমি 40টা করে তাহলে একটা তোমার বেসিক্যালি মানে একটা এক্সট্রা করে ফেলেছো, তাই না বলো। 40টা করে ফেলেছো, 39টা করা ছিল, তাহলে একটা মাইনাস করে দিলে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এইখানে তুমি বুঝতে পারছো যে এটা 975 হবে, ঠিক আছে। তো সহজ হিসেব, ঠিক আছে না, এই ক্ষেত্রে বুঝতে পেরেছো। তা তুমি এটা যদি নর্মালি করে দেখো তাহলেও তাই হবে। দেখো 39 ইন্টু 25 যদি আমি করি তাহলে 5 নং 45 সাথে 4, 3 5 15 আর 4 হচ্ছে গিয়ে তোমার 3 5 15 আর 4 হচ্ছে গিয়ে তোমার 19, ঠিক আছে। আর এইখানে হয়ে যাবে হচ্ছে গিয়ে এটা 78, তাই না বলো। তো এবার তুমি এখানে করো 5 আর এখানে 9 আর 8 17, ঠিক আছে, হাতে 1, ঠিক আছে। তাহলে এবার এখানে 1 আর 1 2 আর সাথে 9 975 এইভাবে তুমি করতে পারো, ঠিক আছে না। কিন্তু দেখো এইখানে তোমাকে ওই ক্যারি ফ্যারি করতে হলে ঝামেলা আছে, ঠিক আছে না। তার থেকে তুমি এটা করলে কিন্তু তোমার সুবিধা হবে। কিন্তু এটা তখনই সুবিধা হবে যখন এইখানে এই ক্লোজ টু 0, যেমন ধরো এটা 9 আছে, 9 10 এরপরেই 0, ঠিক আছে না, বা ক্লোজ টু 10 বা ক্লোজ টু 5 এরকম যদি একটা কিছু থাকে, ঠিক আছে, তখনই সুবিধা হবে। যদি মাঝামাঝি কিছু থাকে, 5-এর কাছাকাছি যদি কিছু থাকে, তাহলে কিন্তু গন্ডগোল পেয়ে যাবে, বুঝতে পেরেছো ব্যাপারটা। তখন কিন্তু তোমার মানে খাজনার থেকে বাজনা বেশি হয়ে যাবে, বুঝতে পেরেছো। এটা একটা চিন্তা করার বিষয়। তো এইভাবে জিনিসপত্রগুলো করতে পারো, ঠিক আছে।